জমির মালিকগণ এবং রিহাবের ভাই আপনি ক্যামেরা একটু পিছন না সম্মানিত সদস্যবৃন্দ সহ অসংখ্য জনগণ যারা আজকে এখানে আছেন সকলকে আমাদের মানববন্ধনে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এই রমাদান মাসে কি জন্য আজকে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি এটা আপনাদের বুঝতে হবে। আপনারা জানেন স্বৈরাচারী সরকারের আমলে প্রণীত র্যাব, যার মাধ্যমে ঢাকা শহরের জমির মালিকদের যে জমির মাঝবন্ধে যারা বাড়ি বানানোর যে স্বপ্ন সুনিশ্চিত করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাদের সাথে সহযোগী আমাদের যে ব্যবসায়ীরা আছে, রিয়েল এস্টেট ব্যবসায়ীরা যারা তাদেরকে বাড়ি বানাতে সহযোগিতা করত, তারাও ক্ষতিগ্রস্ত। অর্থাৎ এই র্যাবের মাধ্যমে একটি কুচক্রী মহল, যারা আমি নাম বলতে বাধ্য হচ্ছি, নগর পরিকল্পনাবিদ, কিছু নগর পরিকল্পনাবিদ চাচ্ছে না এই দেশে কোন ব্যবসা বাণিজ্য থাকুক। রিয়েল এস্টেট সেক্টর এমন একটা সেক্টর, এই সেক্টর ধ্বংস হয়ে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক মানুষ কর্মহীন হয়ে পড়বে এবং দেশের অর্থনীতিতে অপূরণীয় ক্ষতি হবে। সরকারকে বুঝতে হবে যে সেক্টরের মূল্য সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশে এই শিল্পটাকে না বোঝার কারণে আজকে এই দুর্দশা। প্রকৃত সরকারকে নানাভাবে তাদের মদতদাতা কিছু নগর পরিকল্পনাবিদ বুঝিয়ে এই র্যাবটা প্রণয়ন করেছে, যার ফলে আমরা 2022 সাল থেকে আমরা কোনো বাড়ি ঘর নির্মাণ করতে পারছি না। আমরা আজকে এই র্যাবের বাতিল চাচ্ছি। এই বৈষম্যমূলক র্যাব কোনোভাবেই দেশে থাকতে পারবে না। আমরা চাই না, জনগণ এটা চাচ্ছে না, এটা বাতিল করা হোক এবং 2008-এর ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার আলোকে অবশ্যই আমাদের বাস্তবসম্মত ইমারত বিধিমালা প্রণয়ন করতে হবে। আমি সরকারের কাছে আহ্বান জানাবো, ঢাকা মহানগর ইমারত বিধিমালা অবশ্যই আপনারা বাস্তবায়ন করুন, দ্রুত বাস্তবায়ন করুন। জনগণ আপনাদের সাথে আছে, এটা জনগণের স্বার্থে আপনাদেরকে করতে হবে। আমরা এই মানববন্ধন থেকে ঘোষণা দিতে চাই, যদি অতি অল্প সময়ের মধ্যে এই ঢাকা ইমারত বিধিমালা বাস্তবায়ন না হয়, জনগণ সহ আমরা আগামীতে আরো কর্মসূচি দিতে বাধ্য হব। ধন্যবাদ সকলকে। মাননীয় প্রেসিডেন্ট মহোদয়ের বক্তব্যের মাধ্যমে আজকে মানববন্ধন শেষ হয়েছে। যারা দূর দূরান্ত থেকে এসেছে